আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, সচিবালয়ে মিটিং করেছি, নাহিদ ভাইয়ের বাসায় মিটিং করেছি, এখন পর্যন্ত ওইরকম কোনো সমাধান আসে নাই। এখন কি আমরা জাতিসংঘে চলে যাব? 3 মাস 4 মাস চলে গেল, আমরা দাবি করতেছি যে আমাদের উন্নত চিকিৎসার দরকার, আমাদের ভাইদের উন্নত চিকিৎসার দরকার। ওনারা এখনো প্রসেসিং করতেছে। কি প্রসেসিং করতেছে যে আমাদের ভাই, আমাদের রোগীগুলো মারা গেলে তারপর ওনারা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। এত বুলেট খায় এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে, এখনো আমার ভাইয়ের হাত কেটে ফেলবে। কালকে রাত 3টা পর্যন্ত হৃদরোগে পড়ে আসছিলাম, 8 ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি, কোনো জায়গায় পাই নাই। বাহির থেকে যে ডক্টর আসছিল সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে ফেলার মতন অবস্থা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সে আইসিইউতে আছে। তাই আমি হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটু উপদেষ্টা প্যানেলের সাথে যোগাযোগ করেন, একটু ওনাদেরকে আনেন, এখানে সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, সচিবালয়ে মিটিং করেছি, নাহিদ ভাইয়ের বাসায় মিটিং করেছি, এখন পর্যন্ত ওইরকম কোনো সমাধান আসে নাই। আর কোথায় যাব? এখন কি আমরা জাতিসংঘে চলে যাব, আমেরিকায় যাব? সেটা সম্ভব না, আমাদের দ্বারা কখনো সম্ভব না। আমাদের বানানো সরকার, আমাদের বসানো সরকার, এই সরকার আমাদের উপর যদি নমনীয় না হয়, হ্যাঁ, আমাদের বিষয়ে যদি চিন্তা না করে, তাহলে আমরা কিভাবে আশা করব যে পরবর্তী যে সরকার আসবে সে আমাদের সাথে নমনীয় হবে? হ্যাঁ, তো আমাদের এখানেই ছিল যে আমাদের যে প্রতিনিধির উপর তারা হাত তুলছে, এই জিনিসটা তারা ক্ষমা চাবে। দ্বিতীয়ত আমাদের আরও দাবি হলো যে আমাদের যে অনেক আহত ভাইরা আছে, যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুক, তারা তো শহীদ হয়ে গেছে। যারা আহত আছে তারা ট্রিটমেন্টের জন্য হাসপাতালে ঘুরতেছে, তাদেরকে অনেকের আছে হয়তো বা উন্নত ট্রিটমেন্ট পাইলে ভালো হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু তারা উন্নত ট্রিটমেন্টটা পাচ্ছে না। যেমন আমাদেরই এক ভাই সরোয়ার্দিতে আজকে অনেক দিন যাবৎ ভর্তি, কালকে পরশু দিন তাকে হঠাৎ করে বলা হচ্ছে যে তার জরুরি ট্রিটমেন্ট লাগবে, তার অপারেশন করতে হবে, অপারেশন করে তার হাত কেটে ফেলতে হবে। কেটে ফেললে তাকে বাঁচানো যাবে, তাহলে বাঁচানো যাবে না। আজকে এতদিন 4 মাস পরে, আমরা 3 মাস 4 মাস চলে গেল, আমরা দাবি করতেছি যে আমাদের উন্নত চিকিৎসার দরকার, আমাদের ভাইদের উন্নত চিকিৎসার দরকার। ওনারা এখনো প্রসেসিং করতেছে। কি প্রসেসিং করতেছে যে আমাদের ভাই, আমাদের রোগীগুলো মারা গেলে তারপর ওনারা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। আমরা তো ওনাদেরকে অপশন দিছি, আপনারা যদি আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে না যান, অন্তত দেশের মধ্যে তো আমাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। আমাদের দাবি, আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি প্রয়োজন হয় ওনারা আমাদেরকে দেশের বাইরে নিতে হবে, অথবা দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সমন্বিত হাসপাতাল তৈরি করতে হবে, যাতে আমাদের যে আহত রোগী যারা আছে, অনেকে আছে যারা পঙ্গু, হাতে পায়ে গুলি লাগছে, হয়েছে, তাদের হাত পা কেটে ফেলতে হয়েছে বা ভেঙে গেছে, আবার চোখেও সমস্যা। আমার ওই ভাইটা তো 2টা হাসপাতালে দৌড়াদৌড়ি করতে পারবে না। সে নিটোর থেকে চক্ষুতে যাবে, চক্ষু থেকে আবার নিটোতে যাবে, অথবা সে এখান থেকে অন্য ক্যান্টনমেন্টে যাবে। তার একসাথে কয়েক জায়গায় যাতায়াত করাটা তার জন্য আরও ক্ষতিকর। যে এই যে ভাইটা, মনে করেন ওনার এর থেকে তো আরও অনেক খারাপ অবস্থা আছে। যারা এক হাসপাতাল থেকে তাদেরকে হাসপাতালে ডক্টরকে বলে আপনারা রেস্টে থাকবে।